সকল সনাতনী ভক্তবৃন্দকে জানাই রাধে রাধে। মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই একটি ফল। মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর শুভ বিবাহের এই তিথিটি আধ্যাত্মিক সাধনা এবং ভক্তির চরম মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। এই বিশেষ দিনে ভক্তরা উপবাস থেকে মহাদেবের আরাধনা করেন এবং নিজেদের অন্তরের অন্ধকার দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করার প্রার্থনা করেন। শিবরাত্রির মাহাত্ম্য অপরিসীম এবং এর বিধিনিষেধ মেনে চলা অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রির দিন কোন ফলটি ভুলেও খাওয়া উচিত নয়। শিবরাত্রির দিন সকালে করণীয় 5টি প্রধান কাজ: মহাদেবের পূজাবিধি এবং 4 প্রহরের পূজা পদ্ধতি। 2024 সালের মহাশিবরাত্রির সঠিক সময়সূচি। পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রির দিন আপনার রাশি অনুযায়ী কোন কাজটি করা উচিত। শিবরাত্রির দিন যে 5টি কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মহাশিবরাত্রির আধ্যাত্মিক ও পৌরাণিক তাৎপর্য। মহাশিবরাত্রি কেবল একটি পূজা বা উৎসব নয়, এটি পরমাত্মার সঙ্গে আত্মার মিলনের একটি শুভ লগ্ন। হিন্দু পুরাণ অনুসারে এই দিনেই শিব ও শক্তি তথা শিব এবং দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। আবার অন্য একটি মতানুসারে সৃষ্টির বিনাশ রোধ করতে মহাদেব এই দিনেই কালকুট বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। যোগী ও সাধকদের মতে শিবরাত্রি হল এমন এক রাত যখন প্রকৃতির উত্তর গোলার্ধে মানুষের শক্তির ঊর্ধ্বমুখী প্রবাহ অত্যন্ত শক্তিশালী হয়। তাই এই রাতে মেরুদণ্ড সোজা রেখে জেগে থাকা এবং শিবের নাম জপ করা অত্যন্ত ফলদায়ী। শিবরাত্রির দিন সকালে অবশ্যই করুন এই 5টি কাজ। শিবরাত্রির দিনটি অত্যন্ত পবিত্রভাবে শুরু করা উচিত। শাস্ত্রমতে ব্রহ্মমুহূর্ত থেকে শুরু করে দিনের শুরুর কাজগুলো যদি সঠিক নিয়মে সম্পন্ন করা যায় তবে ব্রত পালনের সুফল শতগুণ বৃদ্ধি পায়। 1. ব্রহ্মমুহূর্তের শয্যা ত্যাগ ও স্নান। সূর্যোদয়ের অন্তত 2 ঘণ্টা আগে শয্যা ত্যাগ করা উচিত। এই সময়টিকে ব্রহ্মমুহূর্ত বলা হয়। স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ। শাস্ত্রমতে এই দিন তিল মিশ্রিত জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। পরিচ্ছন্ন মন ও দেহ নিয়ে ব্রতের সংকল্প গ্রহণ করা উচিত। 2. ব্রতের সংকল্প গ্রহণ। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে মহাদেবের সামনে হাত জোড় করে বসে সংকল্প নিতে হয়। মনে মনে বলতে হয় যে, হে মহাদেব, আমি আজ আপনার সন্তুষ্টির জন্য নিরাহার থেকে বা ফলমূল গ্রহণ করে আপনার ব্রত পালন করছি। আপনি আমাকে শক্তি দিন যাতে আমি ভক্তি ভরে এই ব্রত সম্পন্ন করতে পারি। 3. সূর্য প্রণাম ও পিতৃপুরুষের তর্পণ। শিবরাত্রি সকালে সূর্যদেবকে অর্ঘ্য দান করা উচিত। যেহেতু এটি কৃষ্ণপক্ষের তিথি, তাই সকালে যদি সম্ভব হয় তবে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করা বা জল দান করা শুভ। এর ফলে পারিবারিক শান্তি বজায় থাকে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। 4. শিবলিঙ্গ দর্শন ও অভিষেক। সকালে বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গ দর্শন করা অত্যন্ত জরুরি। মন্দিরে গিয়ে কেবল জল এবং বেলপাতা দিয়ে মহাদেবের প্রাথমিক সেবা করলে মন শান্ত হয় এবং সারা দিনের ব্রত পালনের মানসিক শক্তি পাওয়া যায়। 5. দান ও সেবা কার্য। যে কোনো পুণ্যতিথিতে দান করার বিশেষ মহিমা রয়েছে। শিবরাত্রি সকালে দুস্থ কোনো ব্যক্তিকে বস্ত্র বা খাদ্য দান করা অথবা কোনো গবাদি পশুকে, বিশেষ করে গরু বা ষাঁড়কে ঘাস খাওয়ানো অত্যন্ত পুণ্যকর্ম হিসেবে বিবেচিত হয়। এটি মহাদেবের বাহন নন্দীর প্রতি সম্মান প্রদর্শন করা সমান। মহাশিবরাত্রিতে মহাদেবের পূজাবিধি। শিবরাত্রির পূজা সাধারণত 4 প্রহরে বিভক্ত থাকে। প্রতিটি প্রহরের পূজার উপকরণ এবং মন্ত্র আলাদা হয়। প্রথম প্রহরের পূজা। রাত্রির প্রথম প্রহরে ভগবান শিবকে দুগ্ধ দিয়ে অভিষেক করতে হয়। এই সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা উচিত। প্রথম প্রহরের পূজায় সাদা চন্দন, অক্ষত অর্থাৎ আতপ চাল এবং পদ্মফুল অর্পণ করা অত্যন্ত শুভ। দ্বিতীয় প্রহরের পূজা। দ্বিতীয় প্রহরে মহাদেবকে দধি দিয়ে অভিষেক করার নিয়ম। দধি জীবনের স্থায়িত্ব এবং শান্তির প্রতীক। এই প্রহরে ধূপধুনা জ্বালিয়ে বেলপাতা এবং নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল দিয়ে পূজা করা হয়। তৃতীয় প্রহরের পূজা। তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘৃত বা ঘি দিয়ে অভিষেক করা হয়। ঘি জ্ঞানের প্রতীক। এই সময় মহাদেবের স্তোত্র পাঠ এবং ধুতুরা ফুল ও আকন্দ ফুলের মালা অর্পণ করা হয়। এই প্রহরে ভক্তি সহকারে মহাদেবকে নৈবেদ্য প্রদান করা উচিত। চতুর্থ প্রহরের পূজা। চতুর্থ বা শেষ প্রহরে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করা হয়। মধু মিষ্টতা এবং শুদ্ধির প্রতীক। এই সময় ভগবান শিবের আরতি করা হয় এবং জলপাই বা বেল ফল অর্পণ করা হয়।
পূজা শেষে শান্তি মন্ত্র পাঠ করে ক্ষমা প্রার্থনা করা উচিত। শিবরাত্রির দিন ভুলেও করবেন না এই 5টি কাজ। শিবরাত্রির ব্রত পালনের সময় কিছু নিয়ম অত্যন্ত কড়াকড়িভাবে পালন করতে হয়। মনের অজান্তেও এই ভুলগুলো করলে ব্রত ভঙ্গ হতে পারে। 1. আমিষ ভোজন এবং অখাদ্য গ্রহণ। শিবরাত্রির দিন তো বটেই, এমনকি তার আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর রাত থেকেই আমিষ খাবার ত্যাগ করা উচিত। পেঁয়াজ, রসুন এবং মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। যারা উপবাস করতে পারছেন না তারা কেবল ফলমূল এবং দুধ গ্রহণ করতে পারেন, কিন্তু কোনোভাবেই অন্ন গ্রহণ করা উচিত নয়। 2. শঙ্খ বা শাঁখ বাজানো। সাধারণত পূজা অর্চনায় শঙ্খ বাজানো শুভ হলেও শিব পূজায় শঙ্খ বাজানো নিষিদ্ধ। পৌরাণিক কাহিনী অনুসারে শঙ্খচূড় নামক এক অসুরকে মহাদেব বধ করেছিলেন, তাই শিবলিঙ্গের কাছে বা শিব পূজায় শঙ্খের ব্যবহার বর্জনীয়। 3. ভুল ফুল ও উপকরণ অর্পণ। শিব পূজায় কখনোই কেতকী বা কেয়া ফুল ব্যবহার করবেন না। ব্রহ্মার মিথ্যে সাক্ষ্য দেওয়ার কারণে মহাদেব কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন। এছাড়া শিবলিঙ্গে কখনোই সিঁদুর বা হলুদ অর্পণ করবেন না, কারণ শিব হলেন বৈরাগী এবং ধ্বংসের দেবতা, আর সিঁদুর হল পার্থিব সুখের প্রতীক। তবে দেবী পার্বতীর চরণে এগুলো অর্পণ করা যায়। 4. কুকথা বা ক্রোধ প্রকাশ। ব্রতের আসল উদ্দেশ্য হল মনের শুদ্ধি। শিবরাত্রির দিন কারো সাথে বিবাদে জড়ানো, মিথ্যে কথা বলা বা মনে ক্রোধ পোষণ করা উচিত নয়। সারাদিন মৌন থাকা বা কেবল আধ্যাত্মিক আলোচনা করা সবচেয়ে ভালো। কাউকে অপমান করলে শিবের রোষের মুখে পড়তে হতে পারে। 5. দিনের বেলা ঘুমানো। শাস্ত্রমতে শিবরাত্রির ব্রত চলাকালীন দিনে ঘুমানো অত্যন্ত অশুভ। এই দিনটি জাগরণের রাত। দিনের বেলা ঘুমিয়ে সময় কাটালে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। শারীরিক অসুস্থতা না থাকলে অলসতা ত্যাগ করে শিবের নাম জপ করা উচিত। 2026 সালে মহাশিবরাত্রি 15 না 16 ফেব্রুয়ারি কবে পালন করতে হবে? 2026 সালে মহাশিবরাত্রির তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে মহাশিবরাত্রি 15 ফেব্রুয়ারি না 16 ফেব্রুয়ারি। এবার মহাশিবরাত্রি 15 ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। দৃকপঞ্চান অনুসারে মহাশিবরাত্রির চতুর্দশী তিথি 15 ফেব্রুয়ারি সন্ধে 5টা 4 মিনিটে শুরু হবে এবং 16 ফেব্রুয়ারি সন্ধে 5টা 34 মিনিটে শেষ হবে। মধ্যরাতে মহাশিবরাত্রির পূজা অত্যন্ত শুভ, তাই এটি 15 ফেব্রুয়ারি পালিত হবে। মহাশিবরাত্রি ব্রতের তারিখ, সময় এবং পালনের সময়। চতুর্দশী তিথি শুরু 15 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5টা 4 মিনিট থেকে। চতুর্দশী তিথি শেষ 16 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5টা 35 মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রি ব্রত পালনের সময় 16 ফেব্রুয়ারি সকাল 6টা 32 মিনিট থেকে দুপুর 3টে 10 মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রি উপলক্ষে আপনার রাশি অনুযায়ী বিশেষ প্রতিকার বা কাজ করলে মহাদেবের কৃপা অতি দ্রুত লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে 12টি রাশির অধিপতি গ্রহ আলাদা এবং তাদের প্রকৃতিও ভিন্ন, তাই শিবরাত্রির পূর্ণতিথিতে রাশির উপর ভিত্তি করে নির্দিষ্ট উপচারে শিব পূজা করলে গ্রহদোষ খণ্ডন হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। নিচে 12টি রাশি অনুযায়ী মহাশিবরাত্রিতে করণীয় কাজগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 12টি রাশি অনুযায়ী মহাশিবরাত্রির বিশেষ প্রতিকার। 1. মেষ রাশি, এরিস। মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের জন্য শিবরাত্রির দিন মহাদেবকে লাল চন্দন এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করা অত্যন্ত শুভ। বিশেষ কাজ, শিবলিঙ্গে অগন্তি লাল ফুল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন, এতে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। 2. বৃষ রাশি, টরাস। বৃষ রাশির অধিপতি শুক্র। এই রাশির ব্যক্তিদের জন্য মহাদেবের আরাধনায় সাদা রঙের আধিক্য থাকা প্রয়োজন। বিশেষ কাজ, মহাদেবকে কাঁচা দুধ, দই এবং সাদা ফুল দিয়ে পূজা করুন। শিবলিঙ্গে মল্লিকা বা শেকচন্দন অর্পণ করলে আর্থিক উন্নতি ঘটে এবং দাম্পত্য কলহ দূর হয়। 3. মিথুন রাশি, জেমিনাই। মিথুন রাশির অধিপতি বুধ। এই রাশির জাতকদের জন্য ভক্তি এবং শুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ কাজ, মহাদেবকে আখের রস বা কর্পূর মিশ্রিত জল দিয়ে স্নান করান। শিবলিঙ্গে বেলপাতা এবং দুর্বা ঘাস অর্পণ করুন। এটি আপনার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে সাহায্য করবে। 4. কর্কট রাশি, ক্যান্সার। কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্রের তুষ্টির জন্য এবং মানসিক শান্তির জন্য শিব পূজা আবশ্যিক। বিশেষ কাজ, শিবলিঙ্গে কাঁচা দুধ এবং ঘি দিয়ে অভিষেক করুন। মহাদেবকে সাদা চন্দনের তিলক পরান এবং শ্বেত আকন্দ ফুল অর্পণ করুন। এতে মন শান্ত থাকবে এবং নেতিবাচক চিন্তা দূর হবে। 5. সিংহ রাশি, লিও। সিংহরাশির অধিপতি সূর্য। লীলাশির জাতকদের আত্মবিশ্বাস এবং প্রতিপত্তি বৃদ্ধির জন্য বিশেষ পূজা প্রয়োজন। বিশেষ কাজ, গঙ্গাজলে সামান্য গুড় বা লাল চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। মহাদেবকে মন্দিরে গিয়ে কর্পূর জ্বালিয়ে আরতি করুন, এটি আপনার নেতৃত্বের ক্ষমতাকে বিকাশিত করবে। 6. কন্যা রাশি, ভার্গ। কন্যা রাশির অধিপতি বুধ। এই রাশির জাতকদের জন্য ভক্তি এবং শুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ কাজ, মহাদেবকে আখের রস বা কর্পূর মিশ্রিত জল দিয়ে স্নান করান। শিবলিঙ্গে বেলপাতা এবং দুর্বা ঘাস অর্পণ করুন, এটি আপনার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে সাহায্য করবে। 7. তুলা রাশি, তুলাগ্রা। তুলা রাশির অধিপতি শুক্র। জীবনে ভারসাম্য এবং সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে শিবরাত্রির দিন বিশেষ নিয়ম পালন করুন। বিশেষ কাজ, মহাদেবকে সুগন্ধি তেল বা আতর এবং সাদা ফুল দিয়ে পূজা করুন। প্রসাদ হিসেবে মিষ্টি বা সাদা মিষ্টি অর্পণ করুন, এতে আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে। 8. বৃশ্চিক রাশি, স্করপিও।
বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতকদের জন্য শিবরাত্রি হল বাধার বিনাশ করার দিন। বিশেষ কাজ, শিবলিঙ্গে মধু এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। লাল রঙের ফুল এবং বেলপাতা অর্পণ করা আপনার জন্য অত্যন্ত শুভ। এটি শত্রু জয়ে সাহায্য করবে। 9. ধনুরাশি। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতির জন্য এই রাশির জাতকদের হলুদ রঙের উপচার ব্যবহার করা উচিত। বিশেষ কাজ, গঙ্গা জলে সামান্য হলুদ বা জাফরান মিশিয়ে মহাদেবকে স্নান করান। হলুদ রঙের ফুল এবং কলা নৈবেদ্য হিসেবে দিন, এতে ভাগ্যে সহায়তা পাবেন। 10. মকর রাশি। মকর রাশির অধিপতি শনি। শনির 7.5 বা কুপ্রভাব থেকে মুক্তি পেতে শিবরাত্রির পূজা অত্যন্ত জরুরি। বিশেষ কাজ, মহাদেবকে ডাবের জল বা নীল রঙের ফুল দিয়ে পূজা করুন। শিবলিঙ্গে কালো তিল অর্পণ করা এই রাশির জন্য মহা ঔষধের মতো কাজ করে। এটি আপনার কর্মজীবনের বাধা দূর করবে। 11. কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি ও শনিদেব। এই রাশির জাতকদের সেবামূলক কাজে যুক্ত থাকা উচিত। বিশেষ কাজ, শিবলিঙ্গে তেল বা দুধ দিয়ে অভিষেক করুন। শমী পাতা এবং ধুতুরা ফুল মহাদেবকে অর্পণ করুন। শিব চালিসা পাঠ করা আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হবে। 12. মীন রাশি। মীন রাশির অধিপতি বৃহস্পতি। মোক্ষ লাভ এবং শান্তির জন্য এই রাশির জাতকদের নিষ্ঠা ভরে পূজা করা উচিত। বিশেষ কাজ, মহাদেবকে কেশর মিশ্রিত দুধ দিয়ে স্নান করান। শিবলিঙ্গে হলুদ কনের ফুল এবং বেলপাতা অর্পণ করুন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তান্না রুদ্রায় প্রচোদয়াৎ, এই রুদ্র গায়ত্রী মন্ত্র পাঠ করুন। রাশি অনুযায়ী এই কাজগুলো করার পাশাপাশি মনে রাখবেন, মহাদেব মূলত ভক্তির কাঙ্গাল। আপনি যে রাশিরই হন না কেন, যদি শুদ্ধ চিত্তে এবং নিরাহার থেকে কেবল ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন, তবেই আপনি শিবরাত্রির পূর্ণ ফল লাভ করবেন। 12টি রাশির এই বিশেষ প্রতিকারগুলো আপনার জীবনের বাধা কাটিয়ে সৌভাগ্য বয়ে আনতে সহায়ক হবে। শিবরাত্রির দিন ভুলেও যেই ফলটি খাওয়া উচিত নয়, তা হল নাশপাতি। শিবরাত্রিতে নাশপাতি বর্জনের কারণ। হিন্দু ধর্মে প্রতিটি পূজা এবং ব্রতের জন্য নির্দিষ্ট কিছু ফল এবং ফুলের বিধান দেওয়া হয়েছে। শিবরাত্রির ক্ষেত্রে নাশপাতি এড়িয়ে চলার পেছনে মূলত কয়েকটি আধ্যাত্মিক এবং প্রচলিত ধারণা কাজ করে। স্বাদের প্রকৃতি ও শাস্ত্রীয় মত। নাশপাতি ফলটি স্বাদে কিছুটা টক মিষ্টি এবং এর প্রকৃতি কিছুটা রুক্ষ। শাস্ত্রমতে মহাদেব হলেন বৈরাগী এবং পরম শান্ত। শিব পূজায় সাধারণত সেই সব ফলই অর্পণ করা হয় যা শীতল এবং সাত্ত্বিক গুণসম্পন্ন। নাশপাতির গঠন এবং গুণাগুণ অনেক ক্ষেত্রে শিবলিঙ্গের অভিষেকের বা নৈবেদ্যের উপযুক্ত বলে গণ্য করা হয় না। আয়ুর্বেদিক ও ব্রতের প্রভাব। শিবরাত্রির উপবাসের সময় শরীর কিছুটা দুর্বল থাকে। নাশপাতি হজম হতে সময় নেয় এবং এতে উচ্চমাত্রায় ফাইবার থাকলেও উপবাসের পেটে এটি অনেকের ক্ষেত্রে অস্বস্তি তৈরি করতে পারে। ব্রতের দিন শরীরকে হালকা রাখা জরুরি, যাতে আধ্যাত্মিক সাধনায় মন বসে। বিকল্পের প্রাধান্য। শিবরাত্রিতে মহাদেবকে সন্তুষ্ট করতে বেল ফল, কলা বা শশার মতো ফলের বিশেষ গুরুত্ব রয়েছে। যেহেতু শিবলিঙ্গ মূলত উর্বরতা এবং সৃষ্টির প্রতীক, তাই নাশপাতির মতো বিদেশি বা নির্দিষ্ট কিছু সংকর ফল প্রাচীন শাস্ত্রীয় তালিকায় স্থান পায়নি। নাশপাতির বদলে কোন ফলগুলো গ্রহণ ও অর্পণ করবেন? শিবরাত্রির দিন যদি আপনি ফল খেয়ে ব্রত পালন করেন, অর্থাৎ ফলাহার, তবে নিচের ফলগুলো আপনার তালিকায় রাখা অত্যন্ত শুভ। 1. বেল ফল। বেল মহাদেবে অত্যন্ত প্রিয়। এটি কেবল পাতা হিসেবেই নয়, ফল হিসেবেও মহাদেবকে অর্পণ করা এবং প্রসাদ হিসেবে গ্রহণ করা পরম পুণ্যের। 2. কলা। এটি একটি সাত্ত্বিক ফল এবং উপবাসের সময় শক্তি যোগাতে সাহায্য করে। 3. শশা। শরীরকে হাইড্রেটেড রাখতে এবং শীতলতা প্রদান করতে শিবরাত্রির দিন শশা খাওয়া অত্যন্ত জনপ্রিয়। 4. আপেল বা আঙুর। মিষ্টি ও রসালো এই ফলগুলো নৈবেদ্য হিসেবেও উত্তম এবং শরীরকে নুষ্টি দেয়। 5. বেরি বা কুল। মাঘ ফাল্গুন মাসের এই সময় কুল বা টোপাকুল শিবের চরণে দেওয়া একটি প্রাচীন রীতি। মহাশিবরাত্রি আমাদের শেখায় ত্যাগ, সংযম এবং ভক্তি। মহাদেব হলেন ভোলানাথ। তিনি অতি অল্পে তুষ্ট হন। শুদ্ধ মনে এক ঘটি জল এবং একটি বেলপাতা দিয়েই তাকে প্রসন্ন করা সম্ভব। কিন্তু ভক্তির সাথে নিয়ম পালনের গুরুত্ব অপরিসীম। উপরের নিয়মগুলো মেনে যদি নিষ্ঠার সাথে এই ব্রত পালন করা যায়, তবে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং মনে অপার শান্তি বিরাজ করে। মহাদেবের কৃপায় আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠুক। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।